আসসালামু আলাইকুম। আমাদের দেশের মধ্যে বর্তমানে কোরআন হাদিস পড়নেওয়ালা লোকের অভাব নাই। আলেম বলেন, সাধারণ মানুষ বলেন, শিক্ষা স্কুল পড়া বলেন বা কোরআন হাদিস এটা পড়ার বিষয়, বোঝার বিষয়, এটা শুধু মাদ্রাসাওয়ালারই পড়বে এরকম না। এটা প্রত্যেক স্তরের প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক জাতের, প্রত্যেক বর্ণের প্রত্যেক ব্যক্তিরই পড়তে পড়তে পারে এবং বুঝতে পারে। বাকি বোঝার জন্য যে কলা কৌশল আছে, পদ্ধতি আছে, সেই পদ্ধতি মোতাবেক আমাকে যেতে হবে। প্রত্যেকটা জিনিসই এরকম তার মানকে ঠিক রাখতে গিয়ে, বুঝ ব্যবস্থাকে ঠিক রাখতে গিয়ে তার যে উসুল আছে, নিয়ম আছে, নীতি আছে, সেই অনুপাতে তাকে যেতে হয়। যদি নিয়ম নীতির বাইরে চলে যায় তাহলে সে তার এই সফলতায় শেষ পর্যন্ত দেখতে পারবে কিনা, যেতে পারবে কিনা মনে হয় না। তো আমাদের দেশের মধ্যে এরকম কোরআন হাদিস পড়াওয়ালা অনেক আছে, যেরকম বলে হিজবুত তাওহীদের লোকেরা, যে তারা তো কোরআন হাদিস প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা বিষয়ের মধ্যে, ইসলামের বিষয়ের মধ্যে রেফারেন্স খুঁজে কোরআন থেকে। ভালো কথা, তারা কি কোরআন শরীফ সব বুঝে ফেলছে? আচ্ছা, আমরা তারা যদি বলে যে বুঝে ফেলে, তাহলে আমরা তাদের কাছে একটু যেতে চাই, আমরা তাদের কাছে ক্লাস করব, শিখবো কোরআন হাদিস তাদের কাছ থেকে। শুধু আমি একা না, এরকম মাদ্রাসার অনেক ছাত্র আছে কোরআন হাদিস পড়তে, বুঝতে তারা আগ্রহী। তারা যদি বলে যে এরকম আমরা ভালো বুঝছি, তাহলে আমরা যেতে চাই তাদের কাছে। তাদের ঠিকানা একটু বলে দিন এবং তারা কি আগ্রহ কিনা আমাদেরকে শিখাতে, আমরা আমাদেরকে একটু জানেন, আমরা আমরা আগ্রহী শিখতে। তো এমন ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একটা হাদিস আছে। তো উনি একবার খাটের মধ্যে, ওনার গোড়া যে চৌকি ছিল, চৌকির মধ্যে হেলান দিয়ে এমনি মন খারাপ করে বসে রয়েছে, কি যেন গভীর চিন্তায় মগ্ন। আর চেহারার মধ্যে ফুটে আছে যে উনি খুব, মানে, পেরেশানিতে ভুগতেছে। দেখে না যে মানুষ চলতে ফিরতে তার কি চেহারা দেখলে বোঝা যায় সে কেমন একটা পেরেশানির মধ্যে ভুগতে আছে। কি আহ, কখনো কখনো আমরা বলে ফিরি, কিরে ভাই তোর কোনো পেরেশানি আছে কি, তুই এরকম মন মানুষ দেখা দেখা যায় কেন? ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এরকমই একটা পেরেশানির বিষয় ছিল। সম্ভবত এই ঘটনাটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঘটছিল। তো জানি না কোন সাহাবের সাথে। বাকি ঘটনাটা এরকম। তো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওনার শরীর যেটা ছিল, খাট যেটা ছিল, তো এটা এইভাবে হেলান দিয়ে মন খারাপ করে বসে রয়েছে আর গভীর চিন্তায় মগ্ন। তো ওই সাহাবি যিনি রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে দেখা করতে আসছে, দেখা একটু পেরেশানিতে পড়ে গেল। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে তো আমি এরকম কখনো বিভুর মগ্ন হতে দেখিনি। এটা কেমন দেখা যাচ্ছে? তো উনি বলেই বসলো যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি এমন পেরেশানি? আপনার দিন তো সফল, আপনি তো, আপনি যে কাজ করছেন, আপনার দিন তো আল্লাহ তাআলা কবুল করছে। সম্ভবত হাদিসটা প্রায় এরকম, ভাই ভুল হলে বলে দিন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, দেখো, যে দুনিয়াতে কিয়ামতের পূর্বে এমন কিছু মানুষ আসবে যারা হাটের মধ্যে হেলান দিয়ে বলবে আমাদের জন্য কোরআনই যথেষ্ট। ভাই, কথার মানে কি দাঁড়ায়? এমন ব্যক্তি আসবে যারা বলবে তাদের জন্য কোরআনই যথেষ্ট। তার মানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলতে চাইতেছেন যে কোরআন, অবশ্যই কোরআন লাগবেই, ইসলামের জন্য কোরআন অবশ্যই জরুরি। কিন্তু ইসলামের যে ব্যাখ্যা হয়, ইসলামের যে তর্জমা হয়, ইসলামের যে কোরআনের যে ব্যাখ্যা বিশ্লেষণ হয়, এটা হলো হাদিসের মাধ্যমে। এখন এমন যুক্তিবাদী, চাপাবাজ, তর্কবাজ লোক বলে ওঠে তাদের জন্য কোরআনই যথেষ্ট, তার মানে হাদিসের প্রয়োজন নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলতেছে কি, বলতে চাইতেছে এখানে হাদিসও অবশ্যই লাগবে। তাদের কথা হলো তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি বুঝে, যদিও তারা মৌখিকভাবে কথা স্বীকারোক্তি না করে, হয়তো কোনো এক সময় স্বীকারোক্তি করে করে ফেলবে অথবা কোনো সময় করে ফেলছে। কিন্তু তাদের যে কথাটা, মানে কথার কথার প্রাসঙ্গিক কথা যে কথাটা আসে সেটা হলো কি, যে তারা বলতে চাইতেছে যেন যে আমাদের জন্য হাদিসের প্রয়োজন নেই, যেহেতু আল্লাহ কোরআন দিয়েছে, আমাদের কেন হাদিস পড়বো? অথচ কোরআন হাদিস ছাড়া বোঝা যায় না। কোরআনের মৌলিক ব্যাখ্যা হলো হাদিস, তারপরে অন্য অন্য বিষয়। তাছাড়া বোঝার জন্য, কোরআন হাদিস বোঝার জন্য আরও যে বিষয় আছে এগুলো পড়া লাগে। বিশেষ করে আরবি ভাষী না হলে
আরবি ভাষীরও অনেক সময় কোরআন হাদিস ঠিক মতো বুঝে না, হয়তো তাদের ভাষা আরবি কিন্তু কোরআন হাদিস বুঝে না। হাদিস শুধু পড়তে পারে, কোরআন শুধু পড়তে পারে তো, কিন্তু বুঝে না। আমি আরবদের সাথে থেকে আসছি, আমি নিজে থেকে আসছি। এত মোটা দেমাক আরবিরা, চিকন দেমার লোক খুব কম আছে যে ফাঁক ফুকর মারে কথা বুঝবে, কোরআন হাদিস বুঝবে, এরকম লোক খুব কম আছে। তো তারা সরাসরি শুধু হাদিস বলবে, সহি হাদিস, জয়ীফ হাদিস, বাদ এই সে। আরে ভাই, হাদিস হাদিস তো হাদিসই, হাদিসের মধ্যে আবার সহি আর জয়ীফ কি? হ্যাঁ, জাল হাদিস হলে বাদ। যদি বলা হয় হাদিসটা জাল তাহলে বাদ, এ ব্যাপারে কোনো কথা নেই। হাদিস তো হাদিসই, জয়ীফ আর সহি কি? তো ভাই, তো ওই তর্কবাজ চাপাবাজ যারা শুধু বলে কোরআন যথেষ্ট, হাদিসের প্রয়োজন নাই, তো তাদের ব্যাপারে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের পূর্বে এরকম আফসোসে একটা কথা বলে গেছে। তো এখন তারা কি ইসলামের ভিতরে থাকে কি থাকে না? যদি সরাসরি কেউ মৌখিকভাবে কথা বলে ফেলে যে আমি কোরআন মানি হাদিস মানি না, তাহলে সে মুসলিম না, জিন্দিক, মুরতাদ, মুসলমান দাবি করতে পারে না, কারণ সে দিনের একটা ইসলামের একটা অংশকেই বাদ দিয়ে দিছে। আর যদি বলে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ইসলামের মূল ভিত্তি, কোরআনের কি মূল ব্যাখ্যা হাদিসই যথেষ্ট, কোরআন লাগবে না, তাহলে সেও কাফের। ইসলামের কোনো একটা কোরআন হাদিস থেকে কোনো একটা অক্ষরও যদি কেউ এরকম করে কথা বলে যে এটা দরকার নাই, ওটা দরকার নাই, তাহলে সে কাফের। কেন? প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলা চূড়ান্ত ফায়সালা করে, তারপরে দুনিয়াতে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়েছেন। চূড়ান্ত ফায়সালা, যে ফায়সালার উপর কোনো আর ফায়সালা নেই। রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, অর্থাৎ যা লিপিবদ্ধ করা হয়েছে তা কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে, আর কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হয়তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যে সমস্ত নবীরা আসতো তাদের সময় পরিবর্তন হইতো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু শেষ নবী, আনার পরে আর নবী আসবে না, তো এখানে ফায়সালা করে দেওয়া হয়েছে, বাস। রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। সুতরাং কেউ যদি বলে যে যে তার জন্য কোরআনই যথেষ্ট, হাদিস মানি না, অথবা হাদিস মানে কোরআন মানি না, হাদিস মানে এই জন্য কোরআন লাগবে না, এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোরআনের কি ব্যাখ্যা, সুতরাং হাদিস মানলেও কোরআন মানা হয়ে যায় না, হবে না। লাগবে তো দুটোটাই লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবদ্দশায় মৃত্যুর পূর্বে বলে গেছেন, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম, কোরআন এবং সুন্নাহ। এই দুইটা জিনিসকে আমি যে ব্যক্তি আঁকড়ে ধরবে, তাহলে সে কোনো দিন পথভ্রষ্ট হবে না। তো ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, সঠিক বুঝার তৌফিক দান করুক। রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। এমন বিভ্রান্ত লোকদের থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, যারা এরকম কথা বলে যে হাদিস মানি কোরআন মানি না, কোরআন মানি হাদিস মানি না, অথচ দুইটার প্রত্যেকটাই ইসলামের ভিত্তি। যে আমাদের দেশের মধ্যে এখন কোরআন হাদিস পড়নেওয়ালার অভাব নাই, কিন্তু বুঝনেওয়ালার বড়ই অভাব। চাপাবাজ, হ্যাঁ, বাচালবাজ, এরকম অনেক লোক পাওয়া যায়। কোরআন পড়ে ফেলছে, হাদিস পড়ে ফেলছে, ওই মমতাজের মতো এক নারীও, নর্তকীও, সে সংসদে উঠে বলে সে সিয়াসি, তার সব হাদিস পড়ে ফেলছে। তো এরকম পড়নেওয়ালা দুনিয়ার মধ্যে অনেক আছে, কিন্তু কোরআন হাদিস বুঝছে এরকম কজন আছে? তো ভাই বলি, যে কোরআন হাদিস যদি বুঝার থাকে দুনিয়ার মধ্যে, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সবচেয়ে বেশি যা বুঝছে তারা হলো সাহাবারা, ও তাদের মধ্যে আরও সবচেয়ে বেশি যারা বুঝছে তারা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য যারা দিয়েছে বেশি বেশি তারা। যেরকম হজরত উমর, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও এরকম অনেক সাহাবা আছে। তাদের পরে কারা বুঝছে? তাবিনরা। তাদের পরে কারা বুঝছে? তবে তাবিনরা। তাদের পরে কারা বুঝছে? এরকম মুসালসাল উলামায়ে কেরাম, আলেমগণ। তো আমাদের দেশের মধ্যে তো ওরকম অনেক চাপাবাজ লোক পাওয়া যায়, যে বলে কোরআনের কোন আয়াতে আছে এরকম কথা, কোরআনের কোন আয়াতে আছে তেমন কথা। আরে ভাই, কোরআন তো পড়ছেন হয়তো, ঠিক আছে, পুরোটাই পড়ে ফেলছেন, ভালো করেই পড়ছেন, তো বুঝছেন কতটুকু? যেরকম আমি আপনাদেরকে একটা বলি,
উদাহরণস্বরূপ বলতেছি, যে কোনো একটা আয়াত বলি যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন। আমি হাফেজ নই, কোনো হাফেজ ভাই যদি পারেন আমাকে পুরো আয়াতটা বলে দিবেন। এই আয়াতের কিছু একটা অংশ মনে পড়ছে, এই জন্য বলে দিলাম যে ফেকাহ কি জিনিস। আল্লাহ তাআলা ওই ফেকাহ সম্পর্কে কোরআনের মধ্যে শুধু একটা টাচ করে দিয়েছে, যে ফেকাহ কি জিনিস সেটা বোঝার জন্য কি করতে হবে কি না করতে হবে, আর কত কথা কত পরিশ্রম। তো এরকম বুঝনেওয়ালা প্রত্যেকটা আয়াত থেকে, প্রত্যেকটা হাদিস থেকে, হাদিসের সাথে আয়াতের সংঘর্ষ আছে কিনা, আয়াতের সাথে হাদিসের সংঘর্ষ আছে কিনা, কোনটার সাথে কোনটার মিল আছে, কোনটার সাথে কোনটার মিল নাই, এরকম আরো ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে। তো যারা বলে আমি কোরআন পড়ে ফেলছি, অমুক হয়ে গেছি তমুক হয়ে গেছি, কোরআনের মধ্যে তো ইসলামের এরকম কথা নাই তেমন কথা নাই, ভাই আমি একটু তাদের সামনাসামনি হতে চাই, মানে বলতে চাই যে বলেন, আমি তাদের সাথে যতবারই কথা বলছি শুধু তাদের চাপাবাজির কাছে আমি হেরে গেছি। ওই কোন এক বিশেষ ব্যক্তি হয়তো বলছিল, তোমার যদি কথা বলার থাকে, বহস করার থাকে বা আলোচনা করার থাকে, তুমি যে মানের লোক তোমার সম পরিমাণ মানওয়ালা লোকের সাথে কথা বলিও, নাহলে তোমার উপর স্তরের লোকের সাথে কথা বলিও, অর্থাৎ গানির সাথে কথা বলিও। ভাই আমি যে আবার বড় গানি এরকম না, আমি যা বলছি ওই বড় গানিওয়ালাদের একটু সান্নিধ্য ছিলাম, তাদের থেকে যা শিখতে পারছি এই অভিজ্ঞতা থেকে কিছু বলতেছি। আর যদি মূর্খর সাথে তর্ক করতে যাও, বহস করতে যাও, তাহলে তুমি অতি সত্য হেরে যাবে। তো আমার বিষয়টা এরকম হয়ে গেছে, আমি এরকম চাপাবাজ কোরআন হাদিস পড়নেওয়ালাদের সাথে যতবারে আলোচনায় গেছি ততবারে আমি মানে হেরে গেছি। কিছুদিন আগে এই জিনিসপুর আমার এক মসজিদের মধ্যে লোকটা কি হিজবুত তাহিদের লোক কিনা আমি জানি না, বাকি তার কর্মকাণ্ড কথাবার্তা বিলকুল পরিপূর্ণ একেবারে তাদের মতো। তো সে আমাকে এক বলতেছে যে এই মসজিদের মধ্যে এটা এমনি পরে রয়েছে, ইসলামের মধ্যে কি এটা আছে, এই মসজিদের মধ্যে এরকম টাইলস পরে রয়েছে, ওই টাইলস কোনটা, টাইলসের মধ্যে মোহাম্মদ আল্লাহ লেখা থাকে না ওইটা। হ্যাঁ আমাকে আয়সা কোরআন হাদিস থেকে মানে অনেক কথা বলে ফেলতেছে, হ্যাঁ আমার কথাই কইতে দেয় না, আমি এর সাথে কি কথা কমু। তো অথচ সে ওই মসজিদের উজুখানায় বসে ট্যাপের ট্যাপ কয়েক বালতি পানি ফেলাইছে শুধু কাপড় ধোয়ার জন্য, আর সে আমাকে কোরআন হাদিস দিয়ে বুঝাইতেছে যে এটা করো তো হারাম। আর সে যে বালতির বালতি, এক বালতির জায়গার মধ্যে মানে কয়েক বালতি করে পানি ফেলাই দিচ্ছে, সেটা তার জন্য হালাল কাজ হয়ে গেছিল, অথচ তার গোসল আর কাপড় ধোয়ার জন্য এক বালতি পানি যথেষ্ট ছিল। তো এরকম কোরআন হাদিস পড়নেওয়ালা দুনিয়া তো অভাব নাই, অনেক আছে, কিন্তু এরকম বুঝনেওয়ালা কজন আছে একটু জানেন তো ভাই, কে কে আছেন আমার একটু জানেন, আমি তাদের সাথে একটু আলোচনা করতেছি, তাদের কাছ থেকে আমি কোরআন হাদিস শিখতে চাই, জানেন, কারণ তারা তো অনেক ভালো বুঝে, আমরা তাদের কাছে ক্লাস করব।